শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বাড়ির লিভিং রুমে সবাই একসাথে উপস্থিত, আর পিসিমা রাহির কলেজে যাওয়ার বিষয়ে একেবারে অনড় অবস্থানে দাঁড়িয়ে আছেন। তখনই পিসিমা রাগ আর জেদ মিশিয়ে বলে, যাবে চাকরি করতে দর্প? আরে যা, আমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আয়, তবেই মানব, না হলে আমি এসব কিছুতেই মানব নে, আর ওকে চাকরিতেও যেতে দেব নে। পরক্ষণে রাহুল ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করে বলে, পিসিমা তুমি এমন কেন করছো? বাবা তো আর বেঁচে নেই, আর রাহি তো কোনো খারাপ কাজ করছে না, সংসারের জন্যই কিছু করতে চাইছে। তখন রাহি কষ্ট চেপে কিন্তু দৃঢ়ভাবে বলে, এই চাকরি আমার আত্মসম্মান পিসিমা, এই চাকরি আমার সব। তখনই পিসিমা বিরক্ত হয়ে গলা উঁচু করে বলে, থামো তো তোমরা, না হলে আমি এক্ষুনি চলে যাব, সামনের মাসেই চলে যাব, তারপর যা খুশি করো এই সংসারে, আমি আর কিছু বলবো না। পরবর্তীতে রাজীব রায় চৌধুরী চিন্তিত হয়ে পরিস্থিতি সামলাতে গিয়ে বলেন, পিসিমা আপনি একটু শান্ত হন, কিন্তু একই সাথে রাহিকে নরমভাবে বোঝান যে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, কিছুদিন অ্যাডজাস্ট করা যায় কিনা। এদিকে রাহি অসহায় কণ্ঠে বলে, কালকে আমার কলেজে পরীক্ষা আছে, আমাকে ইনভিজিলেটর হিসাবে যেতেই হবে, দায়িত্বটা এড়ানো সম্ভব না। পরক্ষণে কনক সংসারের শান্তির কথা ভেবে চাপাস্বরে বলে, এইটুকু কি করা যায় না রাহি? তখনই পিসিমা আবার জেদ ধরে বলে, আমি কিছুতেই মেনে নেবনে, সহ্য করবনে। তখন রাহি বাবার দিকে তাকিয়ে অনুরোধ করে, আর রাজীব রায় চৌধুরী ভেতরে ভেতরে দ্বিধায় পড়ে গিয়ে পরিস্থিতির চাপে তাকে কিছুটা মানিয়ে নেবার কথাই বলেন। পরের সিনে আমরা দেখতে পাই ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে, কিন্তু রাহুল চুপচাপ অন্যমনস্ক হয়ে বসে আছে। তখন কনক স্বাভাবিকভাবে ডাক দিয়ে বলে, তুই কিছু খাচ্ছিস না কেন, কি হয়েছে? পরক্ষণে রাহুল ভেতরের কষ্ট প্রকাশ করে বলে, যদি তার নিজের গুরুত্বপূর্ণ দিনের সাথে এমন হতো তাহলে কেমন লাগতো, সেই উদাহরণ দিয়ে রাহির অবস্থাটা বোঝানোর চেষ্টা করে। তখনই কনক আঘাত পেয়ে কিছুটা কড়া সুরে বলে, রাহির জন্য এত ভাবনা, অথচ নিজের মায়ের কথা তোর ভালো লাগছে না? তখন রাহুল শান্তভাবে বোঝানোর চেষ্টা করে বলে, সে মাকে কষ্ট দিতে চায় না, শুধু বিষয়টা বোঝাতে চায়। পরক্ষণে কনক অভিমান ভরা কণ্ঠে বলে, সে তো কখনো নিজের ইচ্ছা অনিচ্ছার কথা বলেনি, আজ হঠাৎ এসব তুলনা কেন? তখন রাহুল মাকে বোঝাতে গেলেও কনক সেই জায়গা থেকে সরে আসতে পারেন না, আর কথার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। অন্যদিকে আমরা দেখতে পাই ছাদের ওপর রাহি একা বসে আছে, মনটা ভীষণ খারাপ, সবকিছু নিয়ে চুপচাপ ভাবছে। তখনই রাহুল নরমভাবে খাবার নিয়ে এসে পাশে দাঁড়িয়ে বলে, না খেয়ে থাকা ঠিক না, অন্তত তার কথা রাখতে বলে। পরক্ষণে রাহি মন খারাপ করে বলে, সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখন তার খেতে ইচ্ছে করছে না, তবুও রাহুলের জন্য কৃতজ্ঞতা জানায়। তখন রাহুল হালকা হাসি দিয়ে কিন্তু জেদ ধরে বলে, তাহলে সেও খাবে না, কারণ তারা এখন বন্ধু, আর বন্ধুর জন্য এইটুকু সে করতেই পারে। তখন রাহি একটু বিরক্ত হয়ে তাকে থামাতে চায়, কিন্তু রাহুল নিজের জায়গায় অটল থাকে। তখন রাহি অবাক হয়ে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে রাহুল শান্তভাবে জানায় তারা বন্ধু, আর সেই অধিকারেই সে তাকে খেতে বলছে। পরবর্তীতে কনক নীরবে এসে দাঁড়িয়ে সব শুনে ফেলে, তারপর স্বাভাবিক গলায় বলে, এভাবে কাড়াকাড়ি না করে ঠিকমতো খেতে, আর নিজের হাতে খাবার এগিয়ে দেয়। তখন রাহি সম্মান আর কৃতজ্ঞতা মিশিয়ে বলে, এত কষ্ট করে আনার দরকার ছিল না। পরক্ষণে কনক নরম হলেও দৃঢ়ভাবে বলে, এই সংসারে রাগ করার অধিকার তার আছে, কিন্তু না খেয়ে থাকা ঠিক না, তাই সবাইকে খেতেই হবে, এবং প্লেটে কিছু ফেলে না রাখার কথাও মনে করিয়ে দেয়। শেষ সিনে আমরা দেখতে পাই এই ছোট ছোট কথার মধ্যে দিয়ে জমে থাকা টানাপোড়েন কিছুটা কমে আসে, পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়, আর রাহির মনেও একটু নরম ভাব ফিরে আসে। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।